সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি মোটামুটি আছি। সকালে কিন্তু একটু ভালো মনোভাব নিয়েই ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমার সঙ্গে আজকে কি কি হয়েছে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। সকাল থেকে ভালোভাবে ভিডিওটা শুরু করেছিলাম, ভেবেছিলাম আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হলো রবিবার দিনটা, আর সেই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম, ওই 8:30 9টার দিক করে। যেহেতু অতটা চাপ থাকে না, আমি একটু দেরি করেই উঠি, যেহেতু রবিবার ঘুম ভাঙতে ভাঙতে আরোই লেট হয়ে গেছিলো আর কি। আর যেহেতু রবিবার ছিল সেই জন্য মার্কেটে যাই আমরা, কম বেশি তো তোমরা সবাই জানো তাই না। এখন তো ঘুম থেকে উঠে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। দুপুরে এখন রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু সেইভাবে অন্য কিছু রান্নাবান্না করিনি। কাবলি ছোলা দিয়ে পনিরে একটা সবজি বানিয়েছিলাম আর ডাল বানিয়েছিলাম, দুবেলাই যাতে হয়ে যায়। কারণ রাত্রিরে মানে বিকেলের দিকে যাই তো মার্কেটে, যেহেতু রবিবার বাজার সবজি মাছ তারপরে গ্রসারির সব কিছু জিনিসপত্র কিনতে যাই, সেই জন্যই। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর কি হয়েছিল আমার সঙ্গে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম বাজে অভিজ্ঞতা আমার কোনো দিনই হয় না। আমি তো কয়েক বছর হয়েই গেল যে গুজরাটে ছিলাম আর কি, তারপরে বাড়িতে ছিলাম, মানে আমাদের ওখানে কলকাতায় ছিলাম প্রায় 1.5 বছরের মতো, একটু বেশি হবে। তারপরে কিন্তু আবারই গুজরাটে আসলাম। তোমরা তো জানো কম বেশি এখানে না ওয়েস্ট বেঙ্গলের মতো অতটাও মানে চুরি চামারি কিছুই হয় না। আমি যতদূর জানি, আমি যতটা জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। আমাদের ওখানে যেমন ঘরের মধ্যে চুরি ডাকাতি হয়, এরকম এখানে কিন্তু খুব একটা হয় না, মানে শোনাই যায় না, ঘরেই হোক বা বাইরেই হোক। চলো সবটাই আজকে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এখন আয়নসোনার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আয়নসোনাকে স্নান টান কমপ্লিট করার পরে ওকে একটু খেলতে দেবো, আর সেই ফাঁকে আমরা খেয়ে নেব। এই যে আয়নসোনা এখন একটু দাঁড়িয়ে আছে, ও কোন জিনিসটা নেবে সেটাই ও ভাবছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করব। দুপুর হয়ে গেছে 1টা থেকে 1:30টার মতো, সেই জন্য অনেকটা খিদেও লেগে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি নেই, আর ও রাত্রিবেলা আজকে ডিউটি আছে আর কি, অফিস যাবে। সেই জন্যই অ্যাকচুয়ালি দুবেলায় রান্না করেছিলাম, যাতে মার্কেট থেকে এসে রান্নাবান্না না করতে হয় আর কি। আর এই যে আয়নসোনার দুষ্টুমির তো শেষ নেই, আলুর মধ্যে কত নোংরা থাকে তাই না, ধুলো, সেই আলু টালু নিয়ে একাকার করবে, এদিক থেকে ওদিকে ফেলবে, এই হচ্ছে ওর কাজবাজ আর কি। আর দেখো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে একটু কিন্তু রেস্ট নিয়েই আমরা যাব মার্কেটে। আর আয়নসোনার যত খেলার জায়গা সব কিছুই কিন্তু এই যে কিচেনের মধ্যে। আর এখন বাজে রাত্রি 9টা, ঠিক আছে। আজকে অনেকটা জায়গায় গেছিলাম, পুরোপুরি ভিডিও শ্যুট করা হয়নি আর কি। এখন চলে এসেছি একটু গ্রসারির বাজারে, মানে ডিমার্ট থেকে আমরা গ্রসারির বাজারটা করি। আর এখানে তো ক্যামেরা লাগানোই থাকে। চলো পুরোটাই বলি তোমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আজকে কী কী হয়েছে সবটাই শেয়ার করি। এখানে যেরকম পার্কিংয়ের মধ্যে গাড়ি রাখে, আমরাও গাড়ি কিন্তু রেখেই এসেছিলাম আর কি মার্কেটে। যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে আমরা এসেছিলাম ওই 9টার দিক করে, রাত্রির 9টা। আর সব কিছু কেনাকাটা করতে করতে রাত্রির দিক করে আসলে কী হয় বলো তো, ভিড়টা মিডিয়াম থাকে, খুব একটা ভিড় থাকে না, নাহলে অনেকটাই ভিড় হয় আর কি। সেই জন্য একটু দেরি করে এসেছিলাম। অন্য জায়গা সব কেনাকাটা কমপ্লিট করার পরে গ্রসারির জিনিসপত্র কিনতে এসেছিলাম। ওখানে পার্কিং করে দিয়ে যথারীতি আমরা জিনিসপত্র কিনি, তারপরেই কিন্তু আবার গাড়ির কাছে আসি জিনিসপত্রগুলো গাড়িতে রাখার জন্য, যেহেতু আমরা এবার যাব বাড়ি ফিরবো সেই উদ্দেশ্যে। এসে দেখলাম গাড়ির যে লুকিং গ্লাস হয় ওগুলো নেই। প্রথমে আমি ভাবছিলাম যে গাড়িতে কী ফাঁকা ফাঁকা লাগছে, আমি আর মুখ থেকে বেরোচ্ছিল না যে জিনিসটা কী অ্যাকচুয়ালি নেই। তোমাদের দাদাভাই বললো দেখো, আর গাড়ির লুকিং গ্লাস কোথায় গেল। আমি তো অবাক যে এরকম তো কোনো দিনই হয় না এখানে, আবার সিসিটিভিও লাগানো আছে, এরকম কোনো প্রবলেম হতেই পারে না। তারপরে যথারীতি আমরা ওখানে গেলাম, অফিসে দেখা করলাম, ক্যামেরা চেক করলাম, তারপরে যেরকম নর্মালি তাদের অফিসিয়াল কাজ থাকে দেখালো। তারপরে একটা ছেলে বা লোক আর কি লুকিং গ্লাস নিয়ে গেছে, কারণ আমাদের গাড়িটা ছিল তো একটা থাম যে হয় আর কি, ওই থামের আড়াল হয়ে গেছিলো ক্যামেরাটা, সেই জন্যই তারা সুযোগ বুঝে নিয়ে গেছে। এরকম কোনো দিনই হয় না, কেন জানি না আমাদের সঙ্গে হচ্ছে, কয়েকদিন যাবৎ একটু খারাপই হচ্ছে, ভালো দিন যাপন করা যাচ্ছে না, কেন জানি না।
তারপরে যথারীতি সেই জন্য তার ডায়েরি করা পুলিশ স্টেশনে ঠিক না, আমাদেরকে বলেইছিল পুলিশের ওখানে কমপ্লেন করতে, কিন্তু আমরা 1000-1500 টাকার জন্য আর এইসব কোনো ঝুট ঝামেলায় যাইনি। এটাই হলো প্রবলেম। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।